আমরা কিন্তু একটা লজ্জাজনক অবস্থায় আছি। কেন এই অবস্থা? আওয়ামী লীগ সরকারও যেতে পারে নাই, এই সরকারও এখন পর্যন্ত যেতে পারে নাই। প্রশ্ন হচ্ছে যে এই যে বাড়ানো হলো, বাড়ানোর যুক্তিটা কি এবার? এবারের যুক্তি হচ্ছে যে যেহেতু গভর্নমেন্ট ট্যাক্সটা উঠিয়ে নিয়েছে, মানে ট্যাক্সটা বহাল আছে। মানে প্রত্যাহার যেটা করা হয়েছিল সেটা কার্যকর নয়, আবার নতুন করে বহাল করা হয়েছে। তো সেই ক্ষেত্রে ওই অংশটুকু যে গ্যাপটা যেটা, সেটাই তারা মানে নতুন করে চাইলো এবং সেটা কার্যকর হলো, বাড়লো। ভোজ্য তেলের মতো একটা আইটেম যেটা মানুষের প্রতিদিন লাগে, ইভেন চালও প্রতিদিন লাগে না। একটা মানুষ যদি মনে করলো আমি আজকে ভাত খাবো না, হ্যাঁ আমি রুটি খাবো, পরোটা ভেজে খাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তেলটা তার কমন, তেলটা লাগবেই। আচ্ছা তেলটা আমি মানে পরোটাটা কি খাবো, একটা ভাজি দিয়ে, ভাজিটা করতে গেলে তেলটা লাগে। আর একটা ভর্তা করবো, ভর্তাটা করতেও তেল লাগে। মানে তেলটা এতই কমন এবং এতই প্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, যে কারণে এইটার উপরে যে এই যে বাড়তি দাম দিয়ে এখন নিম্ন আয়ের মানুষ, যাদের উচ্চ আয়ের মানুষ, তাদের সাথে তুলনা নেই। তারা যদি আরো 200 টাকা বাড়ায় তাদের ক্ষেত্রে কোনো কথা নাই, কিন্তু নিম্ন আয়ের যারা মানুষ, যে লোকটা কারণ বাজারে মিনতি টানে, যে লোকটা রিক্সা চালায় বা ছোট চাকরি করে, হ্যাঁ তাদের জন্য তো মুশকিল। তো সেই ক্ষেত্রে এই যে বাড়লো, সরকারের যদি সক্ষমতা থাকতো আদার্স জায়গা থেকে, যেসব জায়গা থেকে রাজস্ব আয় অর্জন করা সম্ভব, সেই সক্ষমতা যদি থাকতো, আমি বিশ্বাস করি সরকার এই আইটেম থেকে এইভাবে রাজস্ব সংগ্রহের একটা চেষ্টা মানে করতো না। আমি সপ্তাহখানেক আগে কথা বলেছিলাম জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সঙ্গে, যে আপনারা কি করবেন, এ ধরনের একটা আলোচনা কিন্তু চলছে। উনি বলছিলেন যে আমরা 6 মাস ধরে এই মানে ছাড়টা দিয়েছি এবং সেই ছাড় দিতে গিয়ে প্রতি মাসে আমার মোটামুটি 500 কোটি টাকার মতো ছাড় দিতে হয়েছে এবং 6 মাসে 2,500 কোটি টাকা তাকে ছাড় দিতে হয়েছে। আমি যদি 6 মাসে 2,500 কোটি টাকা ধরি, তাহলে বছরে তার 5 থেকে 6,000 কোটি টাকা একটা ইনকাম এই খাত থেকে হয় বলে ধরে নিচ্ছি। সরকার আমাদের এখানে যে আমাদের যে ট্যাক্স জিডিপির কথা যেটা বলা হয়, আমরা রাজস্ব জিডিপির তুলনায় যে পরিমাণ রাজস্ব আয় করি, সেটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ডেভেলপ থেকে শুরু করে ইভেন আমাদের মতো করে যেসব দেশ আছে তাদের সঙ্গে তুলনা করলে আমরা কিন্তু একটা লজ্জাজনক অবস্থায় আছি। আমাদের ট্যাক্স জিডিপি রেশিওর হার এখন 7 থেকে একটু বেশি, 8-এর ঘরে। তো সেইটা আমরা কেন এই অবস্থা? আমরা যেসব জায়গা থেকে রাজস্ব আয় আদায় করা সম্ভব, সেসব জায়গায় সরকার, আওয়ামী লীগ সরকারও যেতে পারে নাই, এই সরকারও এখন পর্যন্ত যেতে পারে নাই বলে এরকম একটা নিত্য প্রয়োজনীয় পণ্য যার উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়ে, ট্যাক্স আরোপ করে মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে এই ট্যাক্সটা অর্জন করার মানে উদ্যোগ বা সিদ্ধান্ত সরকার নিয়েছে। যেমন একটা কথা বলা হয়, এদেশের যে ইউনিয়ন পর্যায়ে মানে ট্যাক্স দেওয়ার মতো এত লোক আছে, যেই লোকের কাছে সরকার যেতে পারে নাই, এখন পর্যন্ত পারে নাই। আগে সরকার পারে নাই, আমরা ধরে নিচ্ছি এই কারণে যে মানে প্রভাবশালী লোক, পয়সাওয়ালা লোক, কিন্তু সামর্থ্যবান লোক, কিন্তু তাদের কাছ থেকে কর আদায়ের জন্য, রাজস্ব আদায়ের জন্য সরকার যায় নাই। এই কারণে যে এই লোকগুলো তার সরকারের হাতে থাকুক, সরকার যেহেতু মানে ইম্পর্টেন্ট খাত থেকে মানে প্রয়োজনীয় জায়গা থেকে, যেসব জায়গা থেকে রাজস্ব আদায় করা সম্ভব সেই জায়গা থেকে নিতে পারে না বা পারছে না, তাই অতি সহজ উপায়ে অতি প্রয়োজনীয়, মানুষের প্রয়োজনীয়, সবার প্রয়োজনীয়, গরিব মানুষের জন্য প্রতিদিন যেটা লাগে, সব মানুষের জন্য লাগে, গরিব মানুষের উপর যেহেতু ইফেক্ট বেশি পড়ে সেই জন্য বলছি, সেই জন্য এটা করে সহজ উপায়ে একটা ট্যাক্স আরোপ করে দিয়েছে, যেটার উপরে এখন যে ব্যবসায়ীরা বলছে যে যেহেতু এটা আমাদেরকে ছাড় দেওয়া হয়েছিল, যে কারণে এই রেটে এখন পাওয়া যেত 175 টাকা লিটারে, এখন যেহেতু সেই ছাড়টা উঠিয়ে দেওয়া হচ্ছে, এখন আমাদেরকে এখন এত টাকা দিতে হবে, এটা 189 টাকা লিটার ধার্য করা হলো।